আমার ইঞ্জিনিয়ারিং পাসের সার্টিফিকেট কলেজ থেকে দেওয়া হলো না, তাই আমার মনটাও খুব খারাপ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আগের মিনি ব্লগটাই তোমরা দেখেছিলে আমি বারাইপুরে আমার কলেজের বন্ধুদের মেসে পৌঁছে গেছিলাম, আর তখন সব গান্ডগুলো এলো গায়ে পাবজি খেলছিল। আর এটাই হচ্ছে 2024-এ সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করা গন্ডগোলের টিম। তারপর ওদের পাবজি খেলা হয়ে যেতে সবাই স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাওয়ার পর আমরা প্রচন্ড রোদের মধ্যে বাইরে বেরিয়ে 3 বছরের যুদ্ধের সার্টিফিকেট আনতে কলেজে যাচ্ছিলাম। এই হচ্ছে আমাদের মোটা ভাই দেবার্গ। ওর স্কুটিতে চেপে আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছিলাম কলেজের উদ্দেশ্যে। আমার সামনে যে বসে আছে অঙ্কুর ভাই, যার সাথে আমি কলেজ লাইফের সব কথা শেয়ার করতাম, আমার কলেজ লাইফের খুব ক্লোজ ফ্রেন্ড। তারপর ফাইনালি আমরা আমাদের কলেজে পৌঁছেছিলাম। কলেজের মেন গেট দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর তখন এতটাই রোদ যেন সূর্য আমাদের মুখের দিকে ফুল ফোকাস করেছে, একদমই তাকানো যাচ্ছিল না গাইস। আর এই হচ্ছে আমাদের কলেজ। কলেজের ভিতরে গিয়ে জিজ্ঞেস করলাম সার্টিফিকেটের ব্যাপারে, কিন্তু আমরা কেউই সেদিনও সার্টিফিকেট পাইনি গাইস। সেদিন কলেজে ফোন করেই আমরা গেছিলাম, বলেছিল যে আজ সার্টিফিকেট দিয়ে দেবো, কিন্তু কলেজে গিয়ে শুনতে পেলাম সেদিন কলেজে অ্যাডমিশন চলছিল, তাই সেদিনও সার্টিফিকেট আমরা পাইনি। সেদিন সার্টিফিকেটটা পাইনি ঠিকই, কিন্তু অনেকদিন পর সব বন্ধুদের সাথে দেখা হয়েছে, কলেজটাও অনেকদিন পর দেখলাম, তাই খুব ভালো লাগছিল। কিন্তু আমি অনেকটা দূর থেকে এসেছি তো, তাই সার্টিফিকেটটা পেলে আরও ভালো লাগতো। এই কলেজের সাথে আমার 3 বছরের অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর কলেজটাও খুব ভালো কলেজ। তারপর বাড়ি যাওয়ার জন্য টোটোতে উঠে আবার চলে এলাম স্টেশনে। স্টেশনে গিয়ে দেখলাম একটা ডায়মন্ডের ট্রেন একটু আগেই ছেড়ে দিয়েছে, আবার 1 ঘন্টা লাগবে একটা ট্রেন আসতে। তাই কি করব চলে গেছিলাম একটা ফল দোকানে। গিয়ে ওখান থেকে আনারস কিনে প্রথমে একটু আনারস খেলাম 1 বাটি, তারপর আনারস খাওয়ার পর আবার 1 বাটি পেঁপে নিয়েছিলাম। ফল খেতে আমি খুবই ভালোবাসি, তাই আমি যখনই বাইরে বেরোই তখনই আমি ফল কিনে খাই। তারপর ফল খেয়ে স্টেশনের পায়ের উপর পা তুলে অনেকক্ষণ ধরে বসেছিলাম। তারপর উপর থেকে একটা প্লেন যাচ্ছিল, সেটা দেখলাম, আর প্লেন দেখতে দেখতেই আমার ট্রেনও চলে এসেছিল। আর এটা হচ্ছে সেই বিখ্যাত 5টা 25-এর ট্রেন। যারা এই ট্রেনে বাড়ি ফেরে তারাই জানে কতটা কষ্ট এই ট্রেনে আসা। তোমরা তো ভিতরে দেখতেই পাচ্ছ অবস্থাটা কিরকম। আর এরকম ভাবেই আমার কলেজ লাইফে 3টে বছর কেটে গেছিল। স্যাড লাইফ গাইস।